আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ আদায়কারীর মর্যাদা ও পুরস্কার। নামাজ আদায়কারীর মর্যাদা ও পুরস্কার প্রসঙ্গে আমি আজকে আপনাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করতে চাই। হাদিসটি বুখারী ও মুসলিমে উল্লেখিত এবং প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আসুন তাহলে হাদিসটি শোনা যাক। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। এর অর্থ হচ্ছে, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং কোনো ব্যক্তি যদি ওই নদীতে 5 বার গোসল করে, অর্থাৎ যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবাগণ বললেন, তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত তেমন। 5 ওয়াক্ত সালাত দ্বারা আল্লাহ সকল পাপ মোচন করে দেন। বুখারী, মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।